সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। কম বয়সী মেয়েদের জন্য এই সুন্দর জামাটি আমরা কিভাবে তৈরি করব। নিচের এস কাট সহ কিন্তু আমি টপ সহ একদম ফুল ভিডিও শেয়ার করব, যাতে করে নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে কিন্তু শিখতে পারবেন। তো স্ক্রিনে যে মাপটা দিয়েছি এই মাপের জন্য কিন্তু আমি আজকের এই জামাটি তৈরি করব। তো জামাটি তৈরি করার জন্য এখানে কিন্তু আমাদেরকে 2 কালার কাপড় প্রয়োজন হবে। তো দেখুন এখানে আমি প্রিন্ট কাপড় নিয়েছি 2 হাতা বহরের মাত্র 2 গজ পরিমাণ। তো নিচের স্কার্টটি তৈরি করার জন্য এখানে আমি বাটারফ্লাই কাপড় নিয়েছি, তো 2 হাতা বহরের 3.5 গজ পরিমাণ। তো আপনারা চাইলে কিন্তু 3 গজ পরিমাণ কাপড় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা কিন্তু নিচের স্কার্টটি আগে কাটিং করব। কিভাবে কাটিং করতে হবে একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন। তো দেখুন আমি পুরো কাপড়ের ভাঁজটা খুলে এক পার্ট করে নিয়েছি। এরপর কিন্তু আমরা এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে ডাবল পার্ট করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি ডাবল পার্ট করে নিয়েছি। আবারও কিন্তু আমরা এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তো দেখুন এখানে কিন্তু টোটালি কিন্তু 4 পার্ট করে নিয়েছি। এই পাশে কিন্তু খাড়া সাইড, আর এই লম্বালম্বিভাবে এই পাশে কিন্তু আড়া সাইড। তো এই আড়া সাইডটা আমাদেরকে এ পাশে এভাবে করে নিতে হবে। তো দেখুন হাতের বামের পাশে হচ্ছে পায়ের সাইড, আর নিচের ডাইনের সাইডে কিন্তু পায়ের সাইড। এই পায়ের সাইড এভাবে আমরা কিন্তু রেখে দিব। এরপরে কিন্তু আমরা স্কার্টটি কাটিং করে নিব। তো স্কার্টের নিচের দিকে 1 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। তো দর্শক উপরের সাইডে কিন্তু স্কার্টের বেল হবে। তো বেলের জন্য আমাদেরকে 5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিতে হবে। তো দেখুন মার্জিন বরাবর আমরা কিন্তু 5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিলাম। এরপরে স্কার্টের লম্বাটা আমরা নিয়ে নিব। তো দেখুন স্কার্টের লম্বা হবে হচ্ছে 28 ইঞ্চি পরিমাণ। উপরের দিকে আমরা কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। এরপরে কিন্তু মার্জিনটি সোজা করে আমরা টেনে নিব। এরপরে আমরা মার্জিন বরাবর কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু স্কার্টের নিচের ঘেরটা কাটিং করে নিয়েছি। এই সাইডে কিন্তু কুচি হবে, তো কোমর অনুযায়ী কিন্তু আমাদেরকে এভাবে কুচি দিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমরা বেলটা কাটিং করে নিব। অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমরা 1 পার্ট করে নিয়েছি। এরপর কিন্তু আমাদেরকে এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিতে হবে। তো দেখুন এ পাশে আমি ভাঁজ দিয়ে এখানে কিন্তু ডাবল পার্ট করে নিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন এই ভাঁজের পরিমাণটা আমরা কত দিয়ে নিব। তো আপনি যার জন্য কাটিং করবেন তার বডি অনুযায়ী 2 ভাগের 1 ভাগ নেওয়ার পরে এক্সট্রা আপনারা 2 ইঞ্চি প্লাস করে আপনারা কিন্তু এই ভাঁজটা দিয়ে নেবেন। আমি যার জন্য কাটিং করতেছি তার বডির মাপ হচ্ছে 27 ইঞ্চি। তাহলে 27-এর 2 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিব হচ্ছে 13.5 ইঞ্চি পরিমাণ। লুজ রাখবো এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। এরপরে আমরা কিন্তু এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিব। টোটালি কিন্তু আমাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে কিন্তু আমাদেরকে এই অনুযায়ী কাটিং করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিন্তু এখানে আমাদেরকে রাবারটা সেট করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের চিকন রাবারটা ব্যবহার করতে হবে। তাহলে এখান